আকাশ খারাপ ছিল, সাথে ওই দিন ফিফা ওয়ার্ল্ড কাপের একটা খেলা ছিল, যার কারণে আমার সঙ্গপঙ্গ যারা ছিল একজনও ওই দিন ক্যাম্পাসে যায় নাই। শুধুমাত্র তারাই বাধ্য হয়ে ক্যাম্পাসে গেছে যাদের এক্সাম ছিল। আর বাসের ভিতরে প্রত্যেককেই খেলা দেখায় ফুল মনোযোগ দিছে, মানে প্রত্যেকের হাতে হাতে ফোন, আর তারা খেলায় এত বেশি মনোযোগী ছিল। শুধু আমি একমাত্র, আমার কোনো ইন্টারেস্ট ছিল না খেলা দেখার প্রতি। আমার পাশের আপু পর্যন্ত খেলা দেখতেছিল, কিন্তু আমার একটু ইচ্ছা করতেছিল না খেলা দেখার। আর এই জায়গাতে সবাই খেলা দেখায় ব্যস্ত ছিল, আমি মনে হয় একজন যে ভিডিও করতেছিলাম আর বাহিরের দৃশ্য দেখতেছিলাম। যাই হোক, এখানে একটু রিল্যাক্স হয়ে চোখটা অফ করছি, যেহেতু সকালবেলার জার্নিতে আমি ঘুমায়ে ঘুমায়ে যাই। তো অমনে একটু চোখটা অফ করছিলাম, তখনই একটা গোল দিছে আর্জেন্টিনা। আর এত জোরে চিল্লায় উঠছে সবাই যে মামা পর্যন্ত লাফ দিয়ে উঠছে, মানে গাড়ি ব্রেক করছিল, যে ভাবছে কি না কি হয়েছে। কিন্তু মানে একটা গোলে তারা এত পরিমাণ খুশি হয়ে গেছে। আসলে এই খেলাতে অনেকেরই ইমোশন কাজ করে, আবার অনেকের খুব প্রিয়। যেমন ছোটবেলা থেকে আমি একটা দলকে অনেক সাপোর্ট করতাম, কিন্তু যখন থেকে আমি বুঝতে শিখলাম এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, তখন থেকে আমি আমার সাপোর্ট বা যেই দলটা আমি সাপোর্ট করি এটা একটু স্কিপ করেই চলি। প্রতিদিন বাসে ঘুমায়ে ঘুমায়ে আসলেও ওই দিন একটুও চোখ অফ করতে পারি নাই, কারণ তারা খেলা দেখতেছিল আর আনন্দ উল্লাস করতেছিল। তারপর কি কলেজে চলে আসলাম, আর সোজা এসেই চলে গেলাম হলে, যেহেতু পরীক্ষার সময় একদম শুরু হয়ে যাবে, তার 5 মিনিট আগে আমরা পৌঁছাইছি। ওই দিন একটু কলেজ বাসটাও লেট করে ফেলছিল। আর সব থেকে মজার বিষয়, ওই দিনই লাস্ট এই ছোট্ট কলেজ বাসটাতে আসছি। এর পরবর্তীতে অনেক বড় একটা কলেজ বাস দিছে আমাদের সোনাতলা থেকে বগুড়া আসার জন্য। এইটা অনেক হেল্পফুল হয়েছে, আর যতগুলা স্টুডেন্ট তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। তারপর হল থেকে বের হয়ে চলে গেছিলাম কোথাও একটু বসে একটু খাওয়া দাওয়া করব। সকালবেলা বের হয়েছিলাম, একদম পানি, জাস্ট পানি খেয়ে বের হয়েছিলাম। তো এখানে শুরুতে আসছিলাম হিলিয়ামে, তো হিলিয়ামে জাস্ট ওপেন হয়েছে, আর ওই দিন আমি এক্সাম হল থেকেও তাড়াতাড়ি বের হয়ে গেছি। কেন জানি না লেখা শেষে আর বসে থাকতে ইচ্ছা করতেছিল না। হিলিয়াম থেকে বের হওয়ার পর সময় দেখতেছিলাম যে আমার হাতে আরো 45 মিনিটের মতো সময় ছিল। তো ভেবে দেখলাম অন্য কোথাও বসি। তো ক্ষুধাও যেহেতু লাগছিল, তো খাসাবে গেলাম, আর খাসাবে বসার পর খাবার অর্ডার দিয়ে এইখানে একটু ইন্টেরিয়র যে ডিজাইনটা ছিল এগুলার একটু ভিডিও করতেছিলাম। তো যিনি ওনার বা ম্যানেজার যাই হোক না কেন, উনি আমাদেরকে বলতেছিল যে এইখানে লোডশেডিং হয়েছে, তো একটু পর লাইট আসবে, তখন আপনি ভিডিও করেন, ভিউ সুন্দর আসবে। কিন্তু আমার হাতে সময় কম ছিল, আমি যতটুকু পারছি ততটুকুতেই একটু একটু ভিডিও ক্যাপচার করার আমি ট্রাই করছি, কারণ অতক্ষণ আমার অপেক্ষা করার হয়তো সময় হবে না। আমি জাস্ট খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যাব, আর 12টার ট্রেনে আমাকে বাসায় ব্যাক করতে হবে। আমি আসলে একটু টাইম মেনটেন করার চেষ্টা করি সব সময়ের জন্য। কোনো সময় সম্ভব হয়, কোনো সময় পসিবল হয় না। তো যাই হোক, এইখানে সবগুলা লাইটই অফ ছিল, যেহেতু কারেন্ট ছিল না, যার কারণে ওনারা আমাকে বারবার বলতেছিল। তবে আমি আমার মতো করে যতটুকু ভিডিও করার দরকার ততটুকু ভিডিও করছি। তো আমার এই ভিডিওটা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমি যে খাবারের রাইস বোলটা নিছিলাম, এইটা জাস্ট 199 টাকা ছিল, আর স্টুডেন্ট প্ল্যাটার হিসেবে একদম ছিল বেস্ট, কোয়ান্টিটিও ছিল একদম 10 আউট অফ 10, মানে ফুল। আমার এত বেশি ভালো লাগছে যে আমি এটা পুরোটা শেষ করতে পারি না, এটা আমাকে পার্সেল নিয়ে বাসায় ব্যাক করতে হয়। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।